হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়াল। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ভ্লগ শেয়ার করছি। আজকের ভ্লগের কন্টেন্ট হচ্ছে এঙ্গেজমেন্টে আমি বা আমার বাড়ির লোক কি কি শাড়ি পরেছি, কোথা থেকে কিনেছি না কিনেছি, কত টাকা দাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি সব শাড়ি নিয়ে চলে এসেছি, জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। মার শাড়িটা ফার্স্ট দেখায়। হ্যাঁ, মার শাড়িটা দিচ্ছি। এটা হচ্ছে আমরা কিনেছি শ্রীনিকেতন থেকে। অনেক দোকান ভিজিট করেছিলাম, বাট আমরা যে টাইপের শাড়ি চাইছিলাম সেটা কোথাও পাইনি। আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম থিমের উপর শাড়ি পরবো, মানে আমরা সবাই পরবো পিঙ্কের উপরে। আমাদের যদি এঙ্গেজমেন্ট বলো বা রেজিস্ট্রির যদি তোমরা ফটো দেখো, দেখতে পাবে যে আমরা সবাই পিঙ্ক সেট আছে এমন শাড়ি পরেছি। তো এই শাড়িটা হচ্ছে মাশরু সিল্ক। এই যে দেখো, মাশরু সিল্ক বুঝতে পারবে একটা ভেলভেটি ফিনিশ আছে, সামনে আছে স্টোনের কাজ করা, মানে জর্দৌসি বেনারসিতে যেরকম কাজ করা থাকে স্টোনের, তেমনই এই শাড়িতে কাজ করা। আর এটা ব্লাউজ পিসটা দেখায়, ব্লাউজ পিসটাও খুব সুন্দর। এরকম ছোট ছোট বোটা বোটা আছে, আর হাতে এরকম জর্দৌসি স্টোন ওয়ার্ক করা আছে। মায়ের শাড়িটার দাম পড়েছে, আমি অ্যারাউন্ড বলছি, তোমার 2000 থেকে 2800-র মধ্যে সব শাড়ির রেঞ্জ। এবার দেখাই দিদির শাড়িটা। দিদিরও আছে মাশরু আছে, এটা দিদির শাড়ি। এটা হচ্ছে আহ কি বলবো, ক্রিম কালার বলতে পারো, পুরো বডিটাতে ক্রিম কাজ করা, ক্রিম কালার। আর এখানে একটা বড় বড় এরকম ডিজাইন আছে, কলকা মোটিভ, কলকা করা আছে। আর পাড়টা গিয়েছে একদম চকলেট কালার পাড়। এটা খুব হালকা কালার, বাট খুব গর্জাস শাড়িটা। মানে আমার শাড়ির থেকে ওই শাড়িটার দাম বেশি পড়েছে। খুব সুন্দর, এটাও মাশরু সিল্ক আছে। এই যে খুললে পুরো শাড়িটা এইরকম। আর এগুলোর আঁচল তো তোমাদের দেখাতে পাচ্ছি না, আঁচলটা খুবই গর্জাস। এই যে এইটা ছিল আঁচল। আচ্ছা, দিদির ব্লাউজটা কোথায় রাখা আছে আমি খুঁজে পাচ্ছি না, তাই নিয়ে আসিনি। নেক্সট দেখাই আমার শাড়িটা। মানে আমার শাড়িটা যখন কিনি, আমার শাড়িটা সবার শেষে কেনা হয়েছে। প্রথমে মা, দিদি আর বাবা, সবার কেনা হয়ে গেছে, পিসির। আমার শাড়িটা কারণ আমার পছন্দ হচ্ছিল না। আর এই শাড়িটা যখন দেখিয়েছে, আমি তো জাস্ট মানে মানে কি বলবো, আমার মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, কারণ সব শাড়ি খুব বেনারসি লাগতো রেজিস্ট্রির জন্য বা এঙ্গেজমেন্টের জন্য। অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্টে সবাই লেহেঙ্গা পরে বা গাউন পরে, আমি সেখানে শাড়ি ক্যারি করছি, তার সাথে ঠিকঠাক ম্যাচিং পাচ্ছি না। শ্রীনিকেতন থেকে নিয়েছি। আর এই শাড়িটা আমি নিয়েছি, এটা বাবা পছন্দ করে দিয়েছে। আমি 3টে শাড়ি চুজ করেছিলাম, খুব কনফিউজ ছিলাম কোনটা নেব। সৌভিককেও এমনকি ভিডিও কল করে দেখাচ্ছি, বল কোনটা নেব। তো ফাইনালি বাবা বললো এটাই নে, এটাই নিলাম। খুবই ডিপ কালার, অ্যাকচুয়ালি কালারটার জন্য আমি নিতে চাইছিলাম না, কারণ এই কালারটা খুব সুন্দর কিন্তু খুব কমন কালার, ম্যাজেন্টা কালারটা খুব কমন কালার। এই জন্য আমি নিতে চাইছিলাম না, বাট আলটিমেট আর আমার হাতে কোনো অপশন ছিল না। যেহেতু মানে অন্য কালারের অনেক শাড়ি পছন্দ হচ্ছে, কিন্তু যেহেতু আমরা পিঙ্ক সেটের নেব বলে, তো খুব ডিফিকাল্ট একসাথে একদিনে একসাথে একটা দোকান থেকে, মানে একটা দোকান না হলেও মানে একসাথে একদিনে তোমার 4টে পিঙ্ক কালারের শাড়ি কালেক্ট করা। তো ফাইনালি এই শাড়িটা চুজ করেছি, এটাও আছে মাশরু সিল্ক। এই শাড়িটা তো তোমরা দেখেছো কদিন আগে পরে, আমি এটা বিয়ে বাড়ি গিয়েছিলাম। এটারও সেম পাড়ে আছে এরকম স্টোনের কাজ, আর পুরো শাড়িটাতে এরকম বড় বড় কলকা করা আছে। আর এই শাড়িগুলোর, আমার বলো মার বলো দিদির, এই শাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে আঁচলগুলোতে ভীষণ ভীষণ সুন্দর কাজ করা। এর আঁচলটা তোমাদের খুলে দেখাচ্ছি, আমাকে আবার সব ভাঁজ করতে হবে। আঁচলটা তোমরা দেখো, এতটা সুন্দর, পুরো বেনারসির মতো জাস্ট আঁচলটা। আঁচলটা দেখলে বুঝতে পারবে এতটা সুন্দর আঁচলটা। মানে আমি আঁচলটা দেখে ফিদা হয়ে গেছিলাম, মানে দোকানে তো খুলে দেখিনি, বাট বাড়িতে এসে যখন দেখলাম আঁচলটা, খুব সুন্দর লাগছিল আঁচলটা। এটার ব্লাউজ পিস তো তোমাদেরকে আমি দেখিয়েছি, এই যে এটা বলবো আর কি। ব্লাউজ পিসটা আমি যার কাছ থেকে তৈরি করতে দিয়েছিলাম, খুব একটা ভালো বানায়নি। আর এই কাজগুলো তো আমি করেছি, তোমরা দেখেছো, এই হাতের কাজ, সামনের কাজ। বাট এটা ফিটিংস খুব একটা ভালো করেনি, আমার পছন্দ হয়নি। তো কারণ আমি যার কাছ থেকে করি তার কাছে আমি করা হয়নি, টাইম ছিল না, অন্য কারোর কাছ থেকে করেছি। মানে ব্লাউজ পিসটা একটা টাইপের, ভালো ফিটিংস হয়নি বলে খুব একটা ভালো লাগে না, বাট ওভারঅল ডিজাইন করার পর ভালো লাগছে। তো এই শাড়িটারও দাম পড়েছে 2000 টাকা থেকে 2800 টাকার মধ্যে।
আমার বাবা সবার সেম রেঞ্জ ধরে রেখেছে। আমার রেজিস্ট্রি বলে এই নয় যে আমাকে দামি শাড়ি দেবে, বাকি সবাইকে কম দামি শাড়ি দেবে, ওরকম কিছু না। সবার একটা এস্টিমেট বাজেট ধরে রাখা হয়েছিল, তার মধ্যে শাড়ি দেখানো হয়েছে, এই শাড়িগুলো পছন্দ হয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করেছিলাম এঙ্গেজমেন্টের টাইমে। এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটার একটা স্টোরি হচ্ছে, এই শাড়িটা আমাকে দিয়েছিল সৌভিকদের বাড়ি থেকে। এবারে আমি যদি জানতাম যে এতটাই দামি শাড়ি দেবে, তাহলে আমি বলতাম লেহেঙ্গা পরবো। অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্সটা অনেকটা, তার উপর যদি লেহেঙ্গাতে আমি চেঞ্জ করি, আমার হেয়ার স্টাইল খোপা করা যাবে না। হেয়ার স্টাইলিস্ট আসবে যে আমার চুলটাকে ঠিক করবে, তো অতটা টাইম ছিল না। তো আমি সবকিছু ভেবেচিন্তে শাড়ি ডিসাইড করি, শাড়ি পরবো। লেহেঙ্গা খুব ইচ্ছে ছিল, সবাই এঙ্গেজমেন্টে পরে, এবং আমাদের অনুষ্ঠানটা যদি রাতে হতো ফর শিওর আমি লেহেঙ্গা পরতাম। যেহেতু আমাদের দিনের বেলা হয়েছে এবং আমাদের 5টার মধ্যে গাড়িতে উঠে ব্যাক করার ব্যাপার ছিল, স্টে করার ব্যাপার ছিল না, তাই আমি শাড়ি পরেছি। ওইখানে একটু আমার খারাপ, মানে যাই হোক, একটু আমার মনটা কেমন হয়েছিল যে বা একটু ফ্যান্সি টাইপের যদি শাড়ি পরতাম, যেহেতু এঙ্গেজমেন্ট। কিন্তু এঙ্গেজমেন্ট সাধারণত রাতে হয়, আমাদের দিনে হয়েছিল। কি করব, বাড়ির ডিস্টেন্সটা অনেকটা না, ওই জন্য। সবশেষে আমি কাকিমাকে বলি শাড়ির কথা। তো ওনারা শাড়ি কিনতে গেছিল আমার জন্য। এই শাড়িটা ম্যানিকুইনে পরানো ছিল, কাকিমার দেখে খুব পছন্দ হয়েছিল, আমাকে ভিডিও কল করেই কিনেছে। শাড়িটার দাম পড়েছে 4,000 থেকে 5,500 টাকার মধ্যে। শাড়িটা দেখো, এটা পুরোপুরি আছে হট পিঙ্ক, মানে পেঁয়াজের খোসার ভিতরে যে কালারটা হয় সেই কালারের শাড়ি। আর এটাতেও সেম একটা করে করে এরকম ডিজাইন করা আছে ছাড়া ছাড়া। আর এইটার আঁচলটা সিম্পল ছিল, যেমন হয় সিম্পল শাড়ির আঁচল, এরকমই ছিল। আর এর অপোজিটটাও এরকম রেড কালার আছে, কেউ যদি মানে এক একটা শাড়ি হয় না এদিক ওদিক করে পরা যাবে, তো এটা এরকম প্রপার রেড কালার আছে এই শাড়িটা। আমার এত ভালো লেগেছে, মানে রেজিস্ট্রির ঠিক 15-20 দিন আগে কাকিমারা এসেছিল, দিয়ে গিয়েছে। এই ব্লাউজটা বানিয়েছি। আই লাভ দিস ব্লাউজ। বাট এটার একটা প্রবলেম হচ্ছে, এই হাতার কাজটা খুব টাইট, এটা আমাকে যেতে হবে দিদির কাছে, দিদি বলেছে এটা আলগা করে দেবে। তো আমি নিয়ে যাব খুব তাড়াতাড়ি। এটার কাজটাও এত সুন্দর আমি করেছি, মানে বলছি নিজের প্রশংসা নিজে করছি। এত সুন্দর এই শাড়ি ব্লাউজটা বানিয়েছি। আই লাভ দিস ব্লাউজ সিরিয়াসলি। আর এটার ব্যাকটা তো দেখেছো, এমন ডিজাইন রেখেছি প্যাকের, খুব সুন্দর হয়েছিল। অনেক ভাবনা চিন্তা করে, যেহেতু এটা দামি শাড়ি, তো ব্লাউজ মানে এতটাই পিস ছিল, আমি ফুল স্লিভ বানাতে পারবো। দেখাই ওদের বাড়ি থেকে আমার মাকে আর দিদিকে কি শাড়ি দিয়েছে। কাকিমা সবাইকে ভিডিও কলে দেখিয়েছিল, ওকেও ভিডিও কলে দেখিয়েছিল। তো আমরা দুজন এইটা পছন্দ করেছি, এই শাড়িটা। এই শাড়িটার সরু পাড়, কালারটা এত সুন্দর। এই শাড়িটা ফোনে তো বুঝতে পারিনি এত সুন্দর কালারটা আসবে, বাট যখন রিয়েল লাইফে দেখছি আমার খুব পছন্দ হয়েছে দিদির কালারটা, দিদিরও পছন্দ হয়েছে। ব্লাউজটা দিদি এইভাবে তৈরি করেছে, এটার হাতারটা এরকম লম্বা ভাবে বসিয়েছে, আর পিছনটা বললাম ওকে এইরকম কাজ করতে। এটা আমি বহুত জনকে দেখেছি নন বেঙ্গলিদের বিয়েতে এই স্টাইলের ব্লাউজ পরে। আমি বলেছিলাম এটা আমরা বাড়িতেই এই কাজটা করেছি, আমার খুব পছন্দ হয়েছিল এই কাজটা। তো বাড়িতেই করা হয়েছে, কিছুটা আমি কিছুটা দিদি এইভাবে করেছিলাম, খুব কম সময় ছিল। আর রেজিস্ট্রির আগে তো আমার শরীরটা বিশাল খারাপ ছিল, বিশাল খারাপ ছিল, কেন জানি না এখন করে এমন হয়। কিছু স্পেশাল মেঘালয় গেলাম, সেখানে আমার শরীর খারাপ ছিল, এখানেও আমার শরীর খারাপ ছিল। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। লাস্ট মায়ের শাড়ি আছে, তো এটা শুধু শাড়ি হল ছিল, তাই বাবার পাঞ্জাবি দেখাইনি। আর পিসি শাড়িগুলো পিসির কাছে আছে, আমার কাছে নেই, অবশ্যই থাকলে আমি তোমাদের দেখাতাম। তো এই শাড়িটা মাকে সৌভিকদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আমার মায়ের কাছে এরম কালারের কোনো শাড়ি ছিল না, তো 3টে কালার কাকিমারা দেখিয়েছিল, আমি বললাম যে এই কালারটা নিতে, কারণ মায়ের এইরকম কালারের শাড়ি ছিল না খুব একটা। তো ওই জন্য পেস্তা গ্রিন কালারের সাথে রেড কালারের এইরকম শাড়ি কাকিমারা দিয়েছে। এটা মনে হচ্ছে এটা কি নাম আছে আমি ঠিক ভুলে যাচ্ছি, এটা বঙ্কাই না কি বলে, মানে পুরাতন দিনের যে শাড়িগুলো হয় না ওই রকম। এটার আঁচলটা এরকম রেড কালারের আঁচল যাচ্ছে, টকটকে একটা লাল কালার। আর এটা মা ব্লাউজটা অলরেডি বানানো হয়ে গেছে মায়ের। খুব সিম্পল ভাবে মা যেহেতু পরে চৌকোপিট ব্লাউজ, তো ওই রকম চৌকোপিট করে বানিয়েছে। এই ব্লাউজটা এতটাই সুন্দর, আমরা যে কোনো শাড়ির সাথে পরতে পারবো।
এই ছিল টোটাল আমাদের শাড়ি হল। তোমাদের কেমন লাগলো আমাদের শাড়িগুলো কমেন্টে জানিও। আর কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে বলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন আবার কোনো বড় ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের জন্য এতটুকুই ছিল, বাই বাই।